সাথে আমরা নাই, নোয়াখালীবাসীর পদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিসমিল্লাহির রহমানির রহিম। 1821 সালে নোয়াখালী জেলা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সাংগঠনিকভাবে বা প্রশাসনিকভাবে আমরা সবসময় দুর্বলতার জায়গায় ছিলাম। যদিও আমাদের সবচেয়ে বড় সমুদ্র যে পৃষ্ঠ আছে বঙ্গোপসাগর কিনারা নোয়াখালী সেখানে অবস্থিত। যদিও প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দর নোয়াখালীতে হওয়ার কথা ছিল, পরে সেটা অবশ্য পায়রা বন্দর হিসেবে চলে গিয়েছে। সেটা আমাদের দুর্ভাগ্য। আমরা আর দুর্ভাগ্যের শিকার হতে চাই না। আমরা চাই আমাদের বিভাগ হিসাবে আমাদের পূর্বে ঘোষিত এবং ঢাকা থেকে শুরু করে সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রেই নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন চলতেছে। এবং আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রাণের দাবি আমাদের নোয়াখালী জেলাকে নোয়াখালী বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য। যেহেতু আমরা ইতিমধ্যেই মোবাইলে লাইভে বিভিন্ন পর্যায়ে দেখেছি কুমিল্লার লোকজনে কুমিল্লার সাথে বিভাগ চায় না, লাকসামের লোকজন, লাকসামের সাধারণ মানুষ সহ নেতৃবৃন্দ সবাই তারা ভাষণে বক্তৃতা দিয়েছে আমরা নোয়াখালী পূর্বের নাম সুনারাম, আমরা সুনারামে ছিলাম এবং সুনারামের সাথে থাকতে চাই, আমরা কুমিল্লার সাথে থাকতে চাই না। ঠিক একই ভাষায় বর্তমান কুমিল্লার অন্তর্ভুক্ত চট্টগ্রাম উপজেলাধীন তারাও একই সুরে যেতে তারা বলেছে তারা কুমিল্লার সাথে থাকতে রাজি নয়, তারা নোয়াখালীর সাথে নোয়াখালী বিভাগ চায়। তাই আমরা আয়তনের সর্বদিক দিয়ে নোয়াখালীর প্রাচীনতম এবং মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ রুহুল এবং ঐতিহ্যবাহী মর্যাদা শাহীজান মসজিদ এবং বঙ্গোপসাগর সহ নোয়াখালীর শিল্প বাণিজ্য এবং প্রবাসী কল্যাণ ট্রাস্টের বিভিন্ন রেমিটেন্স দিয়েই সারা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে কাজে লাগে। তাই আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি সামান্য নাট্যের দিলে দুর্বলের কথা না শুনে আমাদের নোয়াখালীকে অতি শীঘ্রই বাস্তবায়ন করুন। ধন্যবাদ উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মী বজরা মুকুবির সর্বস্তরের সাধারণ জনগণকে। আজকে এই নোয়াখালী বিভাগ চেয়ে আমাদের এই অঞ্চলের মানুষ যে আন্দোলন করেছে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি একাত্মতা ঘোষণা করছি। আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ জামাত ইসলামের নোয়াখালী জেলা আমির, নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ইসাক খন্দকার সাহেব তার ভেরিফাইড পেজ থেকে আমাদের নোয়াখালী বিভাগ দাবি করেছেন। এটি আমাদের দলমত নির্বিশেষে সকল জনগণের দাবি। ঠিক আছে কিনা? প্রিয় এলাকাবাসী, আমরা জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, নোয়াখালী হলো সারা বাংলাদেশের অর্থনীতির প্রায় 37% নোয়াখালীর জনগণ ডোমিনেট করে। আপনারা জানেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্লু ইকোনমি নোয়াখালীর বঙ্গোপসাগর নামক জায়গায় বেশি উঠছে।
সারা বাংলাদেশকে উন্নত করতে নোয়াখালী প্রায় 20 থেকে 30 লক্ষ যুবকরা সারা পৃথিবী থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। সারা পৃথিবী থেকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে তারা উন্নত করার জন্য ভূমিকা রাখছে। অথচ নোয়াখালীকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, কুমিল্লা এবং নোয়াখালী, আমরা আঞ্চলিকতা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পরস্পরকে খারাপ ভাষায় ব্যবহার করে আমরা এটা চাই না। আমরা চাই নোয়াখালীর অধিকার ফিরিয়ে দেবে। এটা নোয়াখালীর প্রাপ্য অধিকার, এটা নোয়াখালীর কোনো ভিক্ষাবৃত্তি নয়। কুমিল্লার চাইতে আমরা নোয়াখালীর সর্বক্ষেত্রে আমরা রাষ্ট্রীয় উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখছি। আগামী দিন যদি নোয়াখালীকে বঞ্চিত করা হয়, আমরা তখন আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।